পেজ নাম্বার 149 এর অ্যাপ্লিকেশন 4 এখানে বলেছে একটা এ বি সি ডি যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল আছে। ঠিক আছে, এখানে যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল, সেটা প্যারালোগ্রামও নয়, ট্রাপিজিয়ামও নয়, স্কোয়ার, রেক্টেঙ্গেল কিচ্ছু না, একটা ইরেগুলার কোয়াড্রিল্যাটারাল আছে। ঠিক আছে, তার মিডস পয়েন্টসগুলো আমাকে বলে দিয়েছে। সেই মিড পয়েন্টগুলো যদি জয়েন করা হয় তাহলে যে কোয়াড্রিল্যাটারালগুলো তৈরি হচ্ছে সেটা একটা প্যারালোগ্রাম, সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এখানে দেখ, এ বি সি ডি এই একটা কোয়াড্রিল্যাটারাল আছে। তাহলে এডির মিড পয়েন্ট হচ্ছে এস, এ বির মিড পয়েন্ট হচ্ছে পি, বিসির মিড পয়েন্ট কিউ, আর সিডির মিড পয়েন্ট আর, এগুলো বলে দিয়েছে। তাহলে এবার এইগুলোকে আমরা জয়েন করেছি। তাহলে এইগুলোকে যদি জয়েন করি তাহলে আমার যে কোয়াড্রিল্যাটারালটা পাচ্ছি সেটা প্যারালোগ্রাম আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুফ। এবার এই প্রুফ করার জন্য আমাকে একটা কনস্ট্রাক্ট করতে হবে, সেটা কি, এই বিডি ডায়াগোনাল টানতে হবে। এরকম নয় যে বিডি ডায়াগোনাল টানতে হবে, আমি যদি এসি টানতাম তাহলে সেটা দিয়েও করা যেত একই রকমভাবে। তাই আমি এখানে যেটা বলেছে সেটাই বলছি, বিডি ডায়াগোনালটা আমি কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে, এবার বিডি ডায়াগোনাল কনস্ট্রাক্ট করার পর প্রুফটা আমি বলছি এখানে কি হবে। প্রথমে প্রথমে ইন ট্রায়াঙ্গেল এ বিডি, এ বিডি ট্রায়াঙ্গেলটা কেমন আছে দেখ, এরম আছে এ বিডি, এডির মিড পয়েন্ট আমাকে এস বলেছিল, আর বি এ বির মিড পয়েন্ট আমাকে পি বলেছিল, তাহলে সেইগুলোকে জয়েন করছি, এস পি। তাহলে এইগুলো যদি মিড পয়েন্ট আমাকে বলে দেয় তাহলে পিএস ইকুয়াল টু কি হওয়ার কথা, আমার পিএস ইকুয়াল টু হাফ অফ বিডি হওয়ার কথা থিওরেম অনুযায়ী, যে মিড পয়েন্টগুলো জয়েন করলে সেটা থার্ড সাইডের হাফ হয়, তাই তো। তাহলে এইটা পিএস ইকুয়াল টু হাফ অফ বিডি হলো। তারপর আমি দেখছি ইন ট্রায়াঙ্গেল বিসিডি, বিসিডি ট্রায়াঙ্গেলকে দেখছি, বিসিডি ট্রায়াঙ্গেল কেমন দেখতে, এইটা হচ্ছে বিসিডি, এইটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তাহলে বিসির মিড পয়েন্ট কিউ আর ডিসির মিড পয়েন্ট আর, সেগুলোকে জয়েন করছি, এটা তো হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে এই মিড পয়েন্টগুলোকে জয়েন করি তাহলে সেটাও তার থার্ড সাইডের সাথে হাফ হবে। তাহলে কিউ আর কত হবে, কিউ আর ইকুয়াল টু হাফ অফ বিডি। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেল। এরপর একটা জিনিস ভাব, মনে কর যে থিওরেমে কি বলেছিল, যদি মিড পয়েন্টসগুলো জয়েন করা হয়, মানে এইখানে আমি প্রথমে থিওরেম, এই প্রথমে ট্রায়াঙ্গেল এ বিডিকেই দেখছি, ট্রায়াঙ্গেল এ বিডিতে পি আর এস হচ্ছে মিড পয়েন্টস, তাহলে সেইগুলোকে যদি জয়েন করা হয় তাহলে সেটা তার থার্ড সাইডের হাফ হয়। আরেকটা কি হয়, এই যে পিএস সেটা প্যারালাল টু বিডিও হয়, তাই তো। এই পিএস পিএস হাফ অফ বিডি হওয়ার সাথে সাথে পিএস প্যারালাল বিডি হয়। সেমভাবে এখানে এই যে কিউআর সেটা হাফ অফ বিডি হয়েছে, মানে এখানে এই কিউআরটা হাফ অফ বিডি, সেটা যেমন হচ্ছে তার সেটা হওয়ার সাথে সাথে কি হয়, এই কিউআরটা প্যারালাল বিডি হয়, তাই তো। থিওরেমে তাই ছিল। তাহলে এবার দেখ, এখানে পিএসও ইকুয়াল টু হাফ অফ বিডি আর কিউআরও ইকুয়াল টু হাফ অফ বিডি, তাহলে দুটোর ক্ষেত্রে তো হাফ অফ বিডিতে সমান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর উই ক্যান সে পিএস ইকুয়াল টু কিউআর, যেহেতু দুটোই হাফ অফ বিডি তাহলে এই দুটো ইকুয়াল। ঠিক আছে, এরপর এখানে দেখ কি বলেছে, এখানে বলেছে পিএস প্যারালাল বিডি আবার কিউআর প্যারালাল বিডি, মানে এই যে পিএস আছে আর কিউআর আছে সেটা দুটোই একটা লাইনের প্যারালাল। তাহলে যে কোনো দুটো লাইন যদি একটা লাইনের প্যারালাল হয় তাহলে তারা একে অপরের প্যারালাল হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পিএস প্যারালাল কিউআর, মানে আমি বললাম যে যেহেতু পিএস প্যারালাল বিডি আবার কিউআর প্যারালাল বিডি, তাহলে পিএস আর কিউআর দুটো একে অপরের প্যারালাল। তাহলে আগের টার্মে আমরা দেখ পড়েছিলাম, যদি একটা কোয়াড্রিল্যাটারাল যে কোনো একটা অপোজিট সাইড প্যারালাল আর ইকুয়াল হয় তাহলে সেটা আমার প্যারালোগ্রাম হয়। তাহলে এখানে দেখ পিএস আর কিউআর প্যারালাল, এই কোয়াড্রিল্যাটারাল পি কিউ আর এস, এই কোয়াড্রিল্যাটারালে পিএস পিএস আর কিউআর ইকুয়াল, আবার পিএস আর কিউআর প্যারালাল। ঠিক আছে, তাহলে কোনো একটা কোয়াড্রিল্যাটারালে যদি অপোজিট সাইডসগুলো প্যারালাল আর ইকুয়াল হয় তাহলে সেই কোয়াড্রিল্যাটারালটা কি বলা যায়, সেটাকে প্যারালোগ্রাম বলা যায়। দেয়ারফর
কোয়াড্রিল্যাটারাল PQRS is a প্যারালোগ্রাম। ঠিক আছে, তাহলে এটাই আমাকে প্রুফ করতে বলেছিল, তাহলে যে মিড পয়েন্টগুলো জয়েন করলে যে প্যারালোগ্রামটা যে কোয়াড্রিল্যাটারাল তৈরি হচ্ছে সেটা একটা প্যারালোগ্রাম হবে।